পৃথিবীর যদি সপ্ত আসমানের উপরেও মহিলা যায়, দুইজন, দেখবেন কথা। সাত তবক জমিনের নিচে যদি মহিলা যায়, দুইজন, দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা দুইজন কথা কয়। আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা কয়। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতে আছে। বুঝেন নাই কথা? তারা কোনো টেনশন। হায় হায় রে জিন্দিগি রে, এই এক আশ্চর্য। যেখানে যায় কথা, এই ডেকজি মাইজতে কথা কয়, ভাত রাঁধতে কথা কয়, তরকারি কুটতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে, হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, তোমরা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবেই নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম, এটা কোরআন শরীফ। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা করবে। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরুম সুন্দর। হ্যাঁ, আমরা বললে বলবে, হুজুর আর খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা। আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা? সতর্ক করা। আল্লাহ নিষেধ করছে, ওয়াকুলনা কওলাম মারুফা। এরপরে আল্লাহ বলছে, হে নারীগণ, কথা বলবা কদ্দুর, ঠিক প্রয়োজন যদ্দুর। কদ্দুর। উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে। কোন মহিলা যদি তাফসীরে আছে, উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ কথা বলতে হবে, এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে, যেন বেড়া বাইরে থেকে বুঝে, বাপ রে বাপ, কি তো বেডিনি ওইটা কথা, তো মনে যেন ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে, ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করব, তার বউয়ের কথা, বাপরে বাপ, মনে হয় যেন খরখরাই না, মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত বাড়াবে, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দিবে। আপনি কোন সময় আইছেন? আহারি, একটু আগে আইলেন না, এরম জানলে তো আমি একটু কইলাম হলে, রাখলাম হলে, হ্যাঁ আয় হারি, আপনি কইবেন না, আপনি আইবেন, ইডিনি কথা, আপনার এত কথা নিজে গেছে, তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন পণ্ডিত। আপনার বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই, এটা না কইবেন, বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ বলছে, ওয়াকুলনা কওলাম মারুফা। নারী, তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না। যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয়, শতভাগ পর্দা করে বের হও। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিক মতো নামাজ আদায় করে,
যাকাত দেয়, আল্লাহ রসুলের আনুগত্য করে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে, হে পুরুষগণ মনে রেখো, এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। পুরা ঘর পবিত্র, পুরা ঘর নেককার হয়ে যাবে, পুরা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম নবীজি বলছে, একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তলা ভবন, 50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান বিবি। আল মারআতুস সালিহা, সালিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন, যে ঘরের নারী অসৎ, চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, বেপর্দা, বেহায়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হলো? শেষ 1 নাম্বার কথা হলো এটা, যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে। এটা আমি প্রথম বলছিলাম কিনা? 2 নাম্বার কথা হলো, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা। সর্বশেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান, রমজান আমাদের সামনে দেখা যায়, রমজানের গ্রান শোনা যায়। অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত, ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর বন্দেগীর মধ্যে কাটাইবার চেষ্টা করা মুমিনের উচিত। ফলাফল কি? ফলাফল হলো, আল্লাহ বলছে, 1টা মাস যত্ন কইরো বান্দা আমার কথা, আমার হুকুম মাইনো, 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এর জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি। আমি সবার কাছে আগে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমিও এগুলা যার দরকার উনি জানিয়ে নেবেন, এটা সবাই জানতে চাইছে, একটা কাগজ দিয়ে দিলেই হইল না। যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা। এনে কি এই প্রশ্নটা সবাই মনে করেন তো না, এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন না। যিনি দরকার আপনারটা আপনি জেনে নিবেন, ঠিক আছে না? তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে, এটা আমরা মাহে রমজানকে কদর করি, দিল থেকে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয়। হ্যাঁ, এ বড় জীবনের বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য। ওই কালো গিলাফ দেখলেই সুন্দর, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলেই সুন্দর, দেখলেই সুন্দর। যে চোখ দেখছে সে ভাগ্যবান। যে ঘর, আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি, যে মানুষটা ঘুরছে, সে জীবনের অনেক কিছু পাইছে, অনেক অনেক অনেক। আল্লাহ তাআলা নিজ হাতে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ড 120টা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করে প্রতি মুহূর্তে। মদিনার রওজা পাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন। আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রওজা পাকের সামনে দাঁড়িয়ে এটাই বলছিলাম 2015 সালে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে। আমার সারা জিন্দেগি সেই ছোটবেলা থেকে যার নাম শুনলাম, কত নাম আপনার বললাম, কত হাদিস আপনার পড়লাম, সেই আপনি এখানে শুয়ে আছেন। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি। হ্যাঁ, ফিকির করলে সম্ভব। যুবক তোমরাও পারবা। 100 টাকা জমা, 10 টাকা করে জমাও। আমার ড্রাইভারের বলছি 200 টাকা করে জমাও। আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যান। আল্লাহ দিল দেখে বান্দা, আল্লাহ দিল দেখে, দিল দেখে। আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন যে আল্লাহ, আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতে, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফুটলার মধ্যে কইরা, আগের দিনে হাজী সাহেবরা চিরা গুড় নিত, গুড় গুড় বুঝেন না, চিরা গুড় খুব নিত আগে। তো কইতো যে আল্লাহ, গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা, আমি যাইতাম না খা। আচ্ছা, এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে পারে? আরে বলে কি বান্দা, আমার বান্দা বলে কি? এজন্য আল্লাহর ঘর জিয়ারত মুমিনের জীবনের একটা স্বপ্ন। নবীজির রওজা জিয়ারত এটা মুমিনের জীবনের একটা কি, এটা স্বপ্ন। এজন্য যুবক, কক্সবাজারের স্বপ্ন দেখো না, মদিনার স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي
وللمؤمنين يوم يقوم الحساب اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها আয় আল্লাহ আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আয় মাওলা আপনি মাফ করে দেন গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম জিন্দেগীর तमाम গুনাহ নিয়ে হাত তুললাম আল্লাহ আমি নাফরমান আপনার দুয়ারে ভিখারির মতো হাত উঠাইলাম ফিরায়া দিয়েন না তারায়া দিয়েন না আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে আপনি তাড়িয়ে দিলে মাফ করে দেবে কে মাওলা আপনি ছাড়া মাফ করবে কে আপনি ছাড়া গুনাহগার গোলামেরা আছে কে ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله মাফ করে দেন মাওলা মাফ করে দেন দেন মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন সন্তানদেরকে মাফ করে দেন আল্লাহ নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না মাওলা আল্লাহ বেনামাজি বিবি বাচ্চা দিয়েন না বেহায়া স্ত্রী কন্যা দিয়েন না নাফরমান সন্তান দিয়ে বেইজ্জতি কইরেন না বেপর্দা স্ত্রী দিয়ে বেইজ্জতি কইরেন না আসরের ময়দানে অপমান কইরেন না বন্ধুর সামনে বেইজ্জতি কইরেন না সুপারিশের সামনে অপমান কইরেন না মাওলা হাউজে কাউসারের মুখে আল্লাহ ফিরায়া দিয়েন না আল্লাহ আপনি ছাড়া নাই কেউ নাই মাওলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভাই বোনদেরকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, শ্রোতাদেরকে মাফ করে দেন, আয়োজকদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা কবুল করে নেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, আপনার ভালোবাসা দান করেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतश जला दे खुदाया। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী বাবা ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আল্লাহ আজকেও যারা দান সাদাকা করেছে, ইতিপূর্বে যারা করেছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ কেউ মার জন্য বাবার জন্য কতজন কতভাবে দোয়া চেয়েছে, সমস্ত দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ রমজান দেখা যায় মাওলা, আজ একটা মাসের মতো ঘুরে ঘুরে আপনার বান্দাদের কাছে রমজানের কথাই বলেছিলাম মাওলা, এমন ভালোবাসার রমজান বঞ্চিত কইরেন না, এমন আশা আকাঙ্ক্ষার রমজান বঞ্চিত কইরেন না। আল্লাহ রমজান পেতে চাই, রহমত চাই, মাগফিরাত চাই, নাজাত চাই, ইতিকাফ করতে চাই, সবে কদর পাইতে চাই, আপনার ঘর জিয়ারত করতে চাই, কালো গিলাফ দেখতে চাই, সবুজ গম্বুজ দেখতে চাই। আল্লাহ তৌফিক দিয়েন, তৌফিক দিয়েন, বঞ্চিত কইরেন না, স্বপ্ন ভাঙ্গেন না, আকাঙ্ক্ষা ভাঙ্গেন না। আল্লাহ এই বাবা ভাই প্রত্যেকের চোখ ঠান্ডা করে দিয়েন। আল্লাহ প্রতিটা বাবা ভাইকে মা বোনকে আপনার ঘর জিয়ারত, মদিনার রওজা জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, शौक से फिर देखेगा मक्का ओ मदीना। अल्लाह अपनी तौफीक दिएन, अपनी तौफीक दिएन। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ আল্লাহ কয়েকদিনের যেটুকু কথা আপনার কথা বলেছিলাম মাওলা আপনি মাফ করে দিয়েন, ভুল ভ্রান্তি মাফ করে দিয়েন, আপনার বান্দাদের কলিজায় পৌঁছিয়ে দিয়েন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন, আগামী দিনে আয়োজন করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর পূর্বপাড়া কুর্য দিঘির পার বাইতুন নূর কমিটি ও যুবকদের উদ্যোগে